রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে। কুষ্টিয়া সরকারি কলেজের সাধারণ সম্পাদক মুহাদ্দিস, তার আপনার পায়ের এই যে আপনার কোপে তার দুটো রগ কেটে গেছে। আমাদের সোহান কুষ্টিয়া সরকারি কলেজের ছাত্র অধিকারের সভাপতি, তাকে বেসবল দিয়ে পিটিয়ে তার সারা শরীর রক্তাক্ত করেছে, তার নাকের হাড় ভেঙে গিয়েছে, তাকে অপারেশন করা হয়েছে। তো এই জামাত শিবির এতদিন আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে মজলুম থাকলেও এই গত 6 মাসে কিন্তু সারা দেশের কর্মকাণ্ডটা দেখাচ্ছে যে জামাত শিবির একটা জালেম সংগঠনে পরিণত হয়েছে। এই উগ্রবাদী, এই ধর্মীয় বিভ্রান্ত সৃষ্টিকারী জামাত শিবির গোষ্ঠীকে সর্বস্তরের জনগণের এখন থেকে প্রতিরোধ এবং প্রতিহত করতে হবে, কারণ এই জামাত শিবির ভাইরাসের মতো যত ছড়িয়ে যাবে এই সমাজ এবং এই দেশের জন্য তত ক্ষতি বয়ে আনবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ এই 24-এর গণহত্যার কারণে নিষিদ্ধের পাশাপাশি 71-এর গণহত্যা, লুটপাট এবং ধর্ষণের কারণে জামাত শিবির আওয়ামী লীগ নিষিদ্ধ করেই গিয়েছে। সেই নিষিদ্ধ অন্তর্বর্তীকালীন সরকার তুলেছে, কিন্তু এখন যেহেতু নির্বাচিত সরকার, এই সরকারকেও সেই বিষয়ে ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করে এই জামাত শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে, কারণ না হলে এই দেশে উগ্রবাদ মাথাচাড়া দেবে।